দিবে জল দিবেন তখন সোনার শরীরটা একটু যেই ভালো হয়েছে অমনি শুরু হয়ে গেছে দৌড়োদৌড়ি ঝাপাঝাপি। আর এইদিকে আমাদের জাংলাগুলোর পরিস্থিতি দেখো, এগুলো সেই পুরনো জাংলা। এবছর দেখো এখনও কুমড়োর সিজন শেষ না হতেই সব ভেঙে গেছে। তো এইদিকে সেই রৌদ্র হচ্ছে কয়েকদিন ধরেই। ভাত বসিয়ে দিয়ে চলে আসলাম ছাগল বাঁধতে। দেখো পুরো খেতে রোদ চলে এসেছে, বেশিক্ষণ কিন্তু থাকবেও না, একদম রোদ সহ্য করতে পারে না। এর জন্য ভাবলাম যে না, তাড়াতাড়ি করে আগে ওদেরকে বাঁধি। তো এখানে রয়েছে ভাত, একবারে রান্না করেছি। আর করেছি হচ্ছে আজকে আমাদের গাছের কটা পটল এনে আলু সয়াবিন পটলের ঝোল। ঝোলটা কিন্তু দারুণ হয়েছে দেখতে, একদম মাংসের ঝোলের মতন হয়েছে। কি বলো? দিব তো, ভাতের সাথে দিব। তো তোমাদের দাদাভাই ওইদিকে চলে আসলো, ওর কিন্তু খাওয়া হয়ে গেছে। এই যে দেখো ওর থালের মধ্যে আমরা যে দুটো আর কি মাছের মাথার পিস আর একটা মাছের পিস নিয়েছি। সোনা আর আমি খাবো, ও মাথা ভালোবাসে, আমিও মাথা ভালোবাসি। তো এখানে করছি এখন হচ্ছে মাছের ডিমগুলো বড়া বানাচ্ছি। একটু পেঁয়াজ লঙ্কা কেটে দিয়েছি। ও ও অল্প অল্প, একদম অল্প, তুমি খাবা শুধু। মাছ নিয়ে আসছে এদিকে আসার পথে তোমাদের দাদাভাই। আর মাছের ঝোল করার জন্য কিন্তু এই যে এদিকে বেগুনও নিয়ে আসছে। তো আমি তো এদিকে রান্না অলরেডি কমপ্লিট করে ফেলেছি, মানে আলু পটলের ঝোল ভাত করেছি। তো ভাবছি যে এখন যদি মাছের ঝোল করতে চাই, দুটো ঝোল তো সবজি হয়ে যাবে আর লেটও হয়ে যাবে, তাই না? আর ও তার মধ্যে ওগুলো দিয়ে খেয়ে নিল। তো ভাবছি আমরাও মাছ ভাজা করে এগুলো দিয়ে খেয়ে নেই, পরে করতে পারবো অন্য সবজি, তাই না? সুপ্রভাত বন্ধুরা, আমি নন্দিনা, কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করলাম। তো আজকের ওয়েদারটা কিন্তু ভালোই লাগছে, এখনও অতটাও গরম ওঠেনি। মানে হঠাৎ করে কখনো রোদ্র উঠতেছে, আবার কখনো এই যে আকাশটা দেখো একদম জ্ঞান করে থাকছে, ভালো লাগছে, অতটা এখনও গরম লাগছে না। ও খাও। তো চলো, বড়াটা বুঝি হয়ে গেছে। তো তোমরা সঙ্গে থাকো, সারাদিনে কী কী করছি না করছি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আগে খাওয়া দাওয়াটা করে নিই, কেমন? আর একজন শুধু ভাত না খেয়ে যে আচারই খাচ্ছে। কখন থেকে বলতেছি ভাত খাওয়ার কথা, যে আজকে একটু নিজে হাতে খাও। নিজে হাতে খাবে না, মোবাইল দেখে খাবে। আর তখন সকালেও একটু আচার খেয়েছে, এখন বলছি যে এখনও খাবে। তো বললাম একটুখানি বাটিতে না, ভাত দিয়ে খাবে। একবার নিয়ে খেলো, খেয়ে আবার আবার নিল। ওই যে দেখো আচারের মুখটা খুলে রেখেছে। বেশি খেলে না পেটটা খারাপ হবে বাবা। এই যে একটা মাছের ডিমের বড়া খেয়ে দেখো, দেখো। ও বাবা কি গরম। সেই টেস্টি। লোকাল মাছের ডিমের বড়াগুলো কিন্তু দারুণ লাগে। মানে লোকাল মাছের ডিমের স্বাদটাই অন্যরকম। চালানি মাছের ডিমগুলো কিন্তু অতটা স্বাদ লাগে না, কিন্তু এগুলো ডিম দারুণ লাগে খেতে। বলো বাবা, আমি যে খাইলাম বাবা, ঠোঁটের মধ্যে ছ্যাংটা খাইলাম। আসো ভাত খাবা, আসো। আজকে একদম পুরো দেশ রঙ্গিলা হয়ে গেছি দেখো। খাওয়া দাওয়া করে উঠে এই শর্ট ভিডিও, মানে এই দেশ রঙ্গিলা গানের শর্ট বানানোর জন্য দেখো আমাকে কত পরিশ্রম করতে হয়েছে। একটা করে শর্ট ভিডিও বানাতে গেলে অনেক খাটতে হয়, যার জন্য আমি কিন্তু করি না। আর সব থেকে বড় কথা হচ্ছে এইটুকু খাটনি কোনো ব্যাপার না, সেটা হচ্ছে আমার পাশে যদি হেল্প করার যদি একটা লোক থাকে তাহলে আর কি কোনো ব্যাপার না। কিন্তু একা একা সব কিছু করা, তোমাদের দাদাভাইয়ের তো শরীর খারাপ, তোর শরীর ভালো থাকলেও টিউশনে ব্যস্ত থাকে, সেরকমভাবে তো করাই হয় না। এতদিনের জন্য শর্টফট করিনি। তো এখন একটু টিউশনটা আর কি হয়তো একটা দুটো কম হয়েছে, তো এখন বাড়িতে যাই। কিন্তু এখন হচ্ছে শরীর খারাপ, আজকে যে কোনো রকম বলে কষ্ট করে ভিডিওটা করে নিলাম। এদিকে তোমাদের দাদাভাই একদম পুরো বিরক্ত হয়ে গেছে এইটুকু করাতে। দেখো একদম মানে সে আমি কখন সেজে তখন থেকে অনেক কবার প্র্যাকটিস করলাম। মানে একটা গানের শর্ট ভিডিও করতে গেলে আমাকে অনেকবার প্র্যাকটিস করতে হয়। আগে থেকে 2-3 দিন আগে থেকে আমি গানটা শুনবো, প্র্যাকটিস করবো। সব সময় রান্না করছি তখনও প্র্যাকটিস করছি, সেগুলো তোমাদের সঙ্গে ভিডিওতে আমি শেয়ার করি না, যদিও কেমন হয় তাই না। তো মানে এত সুন্দর করে আজকে এত সাজছে, আমি মনে হয় না কোনোদিন এরকম করে সাজছি, এত বড় বড় কানের পরে টোরে ভিডিও বানিয়েছি আর কি। আমি সবসময় নর্মালি থাকি, তোমরা দেখোই নর্মালি ভিডিও করি, এত সাজুগুজ করি না। তা আজকে অনেকদিন পর একটু সাজছি, যে না আজকে একটু দেশ রঙ্গিলা গানের শর্ট করবো যখন, তো একটু রঙ্গিলেই সাজবো। এই যে গাজরা টাজরা দিয়েছি দেখো চুলে, একদম চুল গাজরা একসাথে একদম পুরো পেঁয়াজ লেগে কীরকম যেন জট হয়ে আছে। এগুলো খুলতে যে আমার কতক্ষণ লাগবে কে জানে। আর এদিকে তো একদম ঘেমে টেমে, এই যে দেখো গালে যে আর্টগুলো করেছি একা একা করেছি, একটু লাইনগুলো মানে টাড়া বাঁকা হয়েছে,
তারপরে আবার হচ্ছে এগুলো যে ওয়াটার রং ছিল তো মানে ঘাম দিয়ে একদম গলে দেখো সব একখানে হয়ে গেছে, শুধু এই কমলা কালার আর সবুজটা বোঝা যাচ্ছে, আর মাঝখানে হোয়াইটটা বোঝাই যাচ্ছে না, এত ঘামছি। এতক্ষণে একটু ঠান্ডা লাগছে, তো ভেবেছিলাম এই ভিডিওটা সোনার সাথে করবো, শর্ট ভিডিওটা সোনার সাথে করতে চেয়েছি, যে ও পিছনের ফ্ল্যাগটা নিয়ে দাঁড়িয়ে থাকবে, তো ও তো এদিকে ঘুমিয়ে পড়েছে। পরে আর কি আমি একাই করলাম, তো ওর জায়গায় মাম্মাম আবার আমার শর্ট ভিডিও করা থেকে চলে আসে। তো প্রথমবার অনেক কবে একাই করছিলাম, ওগুলো খুব একটা ভালো হয়নি, তো ওগুলো পরে মানে নেইনি, ওগুলো ক্যান্সেল করেছি। তো পরে মামাও বারবার বলছিল যে মা কাকিমা আমি ওখানে যাব, আমিও করি তোমার সঙ্গে, তাহলে ঠিক আছে, তাহলে তুমি আমার পিছনে থাকো ফ্ল্যাগটা নিয়ে দাঁড়িয়ে। তো পরে আর কি ওই যে দুজনে মিলে করলাম, আর আমি একটা একাও সিঙ্গেল করেছি, ওটা আর কি এখন গিয়ে করিনি। তো চলো এগুলো খুলি, এদিকে তোমাদের দাদাভাই টিউশনে যাবে, লেট হয়ে যাচ্ছে, একা একা ওইদিকে ভাতটা বেড়ে নিচ্ছে। ভাত নিয়ে তো খেতেই পারে না, শুধু নামেই ভাত খাওয়া। অনেক দিন ধরেই তোমাদের দাদাভাইয়ের শরীরটা এরকম, মানে কবে যে একটু ভালো দেখবো সেই আশায় আর কি আছে, ভালো লাগছে না। মানে জ্বর হয়ে এরকম হয়ে গেছে শরীরটা, ওকে আমি প্রথম দেখলাম, মানে এতদিন করে অসুস্থ থাকা, মানে কোনোদিনও ওকে দেখিনি কোনো কিছু হওয়ালো, তো লাইফে আর কি প্রথমবার দেখছি। কোনোভাবেই শরীরটা ঠিক হচ্ছে না, ওষুধ টষুধ সব কিছুই খাচ্ছে তারপরেও। আর এইদিকে আমার এই জ্বর হয়ে একটা অসুবিধা হয়ে গেছে, এই গরমের মধ্যে কয়েকদিন ধরে যা গরম দিচ্ছে, একটুই মানে গরমের মধ্যে 2-3 বার স্নান না করলে তো হয়ই না। তো এই জ্বর হয়ে যাওয়াতে এখন 2-3 বার করে স্নান করতে ভয়ই লাগে, আবার যদি আবার জ্বরটা ফিরে আসে তাহলে তো একদম ব্যাস খেলাম, তাই না? তো এর জন্য কী করি আর। তো এদিকে ভিডিও করে একদম গরমে তো পুরো সেদ্ধ হয়ে গেছি, আবার শরীরে হালকা একটু জল দিয়ে নিলাম, নিয়ে এদিকে পুজোটা দেওয়া হয়নি, তো এদিকে পুজোটা দিচ্ছি। আর আমাদের তুলসী তলাটাই দেখো এইটুকু পাকা করে কিন্তু দারুণ হয়েছে, দেখতে ভালো লাগছে, কিন্তু ধূপকাঠিটা কোথায় গাড়বো, ওই ধূপকাঠি গাড়তে একটু অসুবিধা হয়ে গেছে, কারণ মানে পাকার মধ্যে তো আর গাড়া যায় না, তাই না? আর ধূপদানিটা একটাই, ওটা তো ঘরে রেখে দিয়েছি। কালকেও কিন্তু এরকম গরম ছিল, কিন্তু কালকে একটু বৃষ্টি আসাতে ওয়েদারটা ঠান্ডা হয়েছে। মানে দিনের বেলা গরম ছিল, কিন্তু সন্ধ্যার পর মানে বিকেলের পর থেকে একদম পুরো ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা, ঘরের টিনগুলোও ঠান্ডা হয়ে গেছে। কিন্তু আজকে তো বৃষ্টি হয়নি, সারাদিনে যে রৌদ্র হয়েছে, এখনও ঘরের টিন মনে হয় ঠান্ডা হয়নি, একটু পাইপ দিয়ে জল দিলে ভালো হতো, তাই না? ফ্যানের নিচে বসে আছি, ঘরে হাওয়া মানে শরীরে লাগছে না আর কি, এমন একটা গরম লাগতেছে, মানে ফ্যানের নিচে যে বসে আছি মনেই হচ্ছে না। এদিকে তোমাদের দাদাই এবার বলতেছে আবার কমাই দিতে, আমি তো মানে হালকা বেশি জোরেও দেইনি, মানে হালকা আর কি মিডিয়াম করে দিয়ে রেখেছি, খুব একটা হাওয়াই লাগছে না। তো এদিকে সোনা বাবা দেখো আমাদের এই যে কালার করছে, তোমাদের দাদা আজকে প্রথম ওকে এইটা এনে দিল, এখানে একটা করে দেওয়া আছে, ওইটা দেখে দেখে আর একটা নিচে এই যে ড্রয়িং করা আছে, ওইটাতে আর কি কালার দিতে হবে, কালার করতে হবে। তো সোনা বাবা তো আমাদের এখনও সেরকম বোঝে না, বড় হয়নি, মানে ওর সুন্দর হলেই হলো কালার, ওর মন খুশি আর কি উল্টো পাল্টা কালার দিয়ে দিচ্ছে। বাবা বাইরে বাইর করবো না, হ্যাঁ এই যে এগুলোতে হলুদ রং হবে, এগুলোতে দিও না, এগুলোতে এই দেখো না, এই যে হলুদ দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ ওই রংটা হবে, ওইখানে না, ওইখানে তো করাই এসে রং, এই যে এইখানে এইটাতে করো, এই যে এগুলোতে তুমি এইটা করতেছো না, এইখানে না, এই খোপগুলোতে বাবা, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এইটাতে কমলার রংটাই দিবা, এরকম রং তো নাই, এই রংটাই দিয়ে দিবা, হ্যাঁ বাস হয়েছে, এখন এগুলোতে করো। এটা কি বলো তো বাবা, মিষ্টি কুমড়া, বাস এই যে এগুলোতে করো, এই যে এখানে করো, হয়েছে ওটা হয়ে গেছে, কালার করলে আবার ভালোই দেখা যায়। এখনও ওর হাতটা ঠিক হয়নি না, কোনোদিনও করেই নি, আজকে প্রথম করতেছে, করতে করতে ঠিক হবে। এই যে রং ঠং একদম ইয়ার বাইরে বের হয়ে চলে আসে, অতটা আর কি সুন্দর করে করতে পারে না, শুধু বুঝি কোন দিকে বান করলো একটা, ওই যে টমেটো করেছে একটা, আর জন্য কী করলা বাবা এদিকে লাউ না কি যেন, এগুলো লাউই তো, এই যে এগুলো এই দুটো করেছে, আর একটা টমেটো করেছে, এই যে একটা করে বলে, এই যে প্রথমে দেখো এইটাতে প্রথমে কালো রং দিয়েছে, তারপর সবুজ, তারপর আমি বললাম, তারপর এইটা দিল। না করো 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 কুমড়োটা করো, তো করে পাপাকে দেখাও। আর তোমাদের দাদা ভাইয়ের মাথা ঘোরানো কমতেছে না, ঠিক হচ্ছে না, তোমরা একটু কমেন্টে জানিও কি করতে হবে। তোমরা তো বলেইছো যে ভালো ডক্টর দেখাতে, তো ডক্টরের এখানে তো গিয়েছিল, হসপিটালে অ্যাডমিশন তো হয়েছিল, তো ডক্টর আবার ওই সকালের দিকে গিয়েছিল, বিকেলের দিকেই ছুটি দিয়ে দিয়েছে।
ও তো থাকতেই চেয়েছিল, যে একদিন থাকলে আর কি ভালো হতো। ডক্টর যে কি মনে করে ছুটি দিয়েছে কে জানে। তেল দিয়ে দিব। দিলে তো ভালো হইতো। রুটিটা যে বানাতে লাগে। দেখি বাবা কতগুলো রং এনে দিছে তোমাকে। 12 রং, তাই না? 12টা আছে। 1 2 হ্যাঁ 12টাই আছে, 12টাই। এটা গোনা হইলো তোমার। তুমি করো না বাবা, আমি একটু বাবাকে তেল দিয়ে যাই। ওহো, তোমাদেরকে আর একটা জিনিস আমি দেখাতে ভুলেই গেছি। ধরো তো গো আমার একটু ক্যামেরাটা। এটাতেই তো ছিল। ফ্লিপকার্টে আমি দুটো জিনিস অর্ডার করেছি। একটা মালা অর্ডার করেছি চিক টাইপের, ওটা আসেনি, ওটা কালকে আসবে। আর অর্ডার করেছি হচ্ছে কানের। তো কানেরটা আমার এই কানেরটা সত্যি খুব পছন্দ হয়েছে, কিন্তু এরকমটা যে হবে সেটা কে জানে। এমনিতেও কানেরগুলো খুব সুন্দর আছে, যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে। একটু বড়, কারণ বড় না, সাইজটা ঠিকই আছে, একটু এরকম কানের বড় সড়ো না পড়লে ভালো লাগে না। অ্যাকচুয়ালি আমার মুখটা এমনিতেই ছোট, তার মধ্যে এই জ্বরে কয়দিনে নাকে নাকে আরও একদম শুকিয়ে এইটুকু হয়ে গেছে, আর যার জন্য আমার মুখে এখন এটা বেশি বড় দেখা যাচ্ছে, তাই না? তোমরা একটু কমেন্টে জানিও যে এইগুলো করলে আমাকে কেমন লাগবে। তো এটা তো কেমন লাগবে সেটা তো পরের কথা, আমি এটা আদৌ রাখবো কি রাখবো না সেটাই বুঝতে পারছি না। এই কেমন লাগতেছে গো তোমাদের? দাদাভাই একটাই কমেন্ট যে অনেক বড় হয়ে গেছে জিনিসটা, ভারী খুব। তো এইটার সাথে কিন্তু এই যে এরকম টানা আছে, আর এইটার জন্যই আমি এই কানেরটা চুজ করেছি, মানে এইটার জন্য আমার বেশি পছন্দ হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে একটা কানের যে পিছনে যে এই যে ইয়াটা থাকে, এটা লাঠির মতন, এটা মানে যেটা কানের ফুটোতে ঢুকাই, একটার মোটা এই জায়গাটা বেশি, একটা চিকন। তো এইটা একটু চিকন, এটার মধ্যে যে এই টানাটা এটা সেট হয়েছে, এটা সুন্দর হয়েছে। কিন্তু এইটার মধ্যে এই টানার ইয়েটা কোনোভাবেই ঢুকছে না। এটা না ঢুকলে তো আমি এটা রাখতে পারবো না, এটা আমাকে আবার রিটার্ন করতে হবে। অনেক চেষ্টা করতেছে, কোনোভাবেই ঢুকতেছে না। কী যে করবো সেটাই বুঝতে পারতেছি না। একবার ভাবি যে এমনি শুধু এগুলো ইউজ করবো নাকি, তো এইটা না হলে অবশ্য ভালো লাগবে না, তাই না গো? কানেরটার সাথে করলেই সুন্দর লাগবে, এরকম বড় কানের না। এটা দুপুরবেলা এসেছিল, আমি যে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি ভুলেই গেছিলাম। এটাই কান। ও ও বাবা, তোমার রং করা হয়ে গেছে? থাক আপাতত, কালকে ওইটা দেখবো কেমন আসে। যদি না ঢোকে তাহলে রিটার্ন করতে হবে। গুড। তো কেমন হয়েছে কানেরটা? ও আর একটা জিনিস তো দেখাইলাম না, ওইখানে খুব সুন্দর রাধা কৃষ্ণের ছবি দেওয়া আছে, তুমি দেখছো গো? বাপরে বাপ, সিরাপ খাওয়ায় তারপরেও কাশি কমে না, জ্বালা। ও দেখা যাচ্ছে, এই দেখো কি সুন্দর রাধা কৃষ্ণের ছবি। ভালোই হয়েছে কিন্তু দেখতে, তাই না? সেই সুন্দর লাগতেছে। যেখানে যাব ভগবান আমার সঙ্গেই থাকবে, আমার উপর আর কোনো আপদ বিপদ আসবে না। তো রাত্রে করছি রুটি, ভাত খেতে খেতে বোর হয়ে যাচ্ছি, মুখে রুচি নেই, যার জন্য ভাত খেতে খেতে বোর হয়ে যাচ্ছি। আর আমার সোনা বাবা রুটি ভালোবাসে খুব। তা আমাদের তো আটা নেই, এখন আটা নেই বলতে হচ্ছে এখন রেশন থেকে আটা দেয় না, আগে তো রেশনে আটা দিত, ওগুলোই রুটি খেতাম। এখন দেয় গম, তো গমটা এখন ভাঙে, মানে মিল থেকে ভাঙিয়ে আনতে হবে, তারপর রুটি খাওয়া যাবে। তো মিল থেকে ভাঙিয়ে আনা হয়নি, তোমার দাদারা এগুলো কিনে নিয়ে আসছে, 40 টাকা নাকি কিলো, তাই গো? 40 টাকা বলছিল না? তবে দেখো কি সুন্দর আটাগুলো, একদম সাদা ফটফট করে, এই যে দেখো একদম ময়দার মতন, একটুখানি এখানে বাচ্চে একদম ময়দার মতন ফটফট করে। রুটিও দেখো একদম সাদা ফুটফুট আছে, সেই ভালো লাগতেছে বলো? সেই সুন্দর একদম ফলের রুটিগুলো দেখো, এই যে দেখো। তো সোনা খুব রুটি ভালোবাসে, এর জন্য ওর জন্য এদিকে রুটি করছে আর ওদিকে ঘুমায় করছে।
তোমার ঘুম পাইছে শোনা? আমি কই এ পড়ে গেলে দেবো দেখো, সেই ফুলছে। আমি কই আমার সোনাটা কেন এখনো আসে না? আমার রুটি ভেজা হয়ে গেল। তো রুটির সাথে সবজি টবজি কিন্তু কিছু নেই, দুধ দিয়ে রুটি খাবো। ওরে বাবারে বাবারে কি গরম আছে। সে মশা রান্নাঘরে।